আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কেমন আছো আপুরা ভাইরা সবাই? আজকে আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। গরুর গোস্ত রান্না করব। তো এখানে গরুর গোস্ত ধুয়ে নিচ্ছি ভালো করে। দিয়ে দিব পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, জিরা বাটা আর গরম মশলা আর লবণ, পরিমাণ মতো হলুদ ফাঁকি, মরিচের ফাঁকি, ধনিয়ার ফাঁকি। মরিচের ফাঁকি যে যার ঝাল পছন্দ, যে যতটুকু ঝাল পছন্দ করো সে অনুযায়ী দিবা। আমি ঝালটা বেশি দিব কারণ আলু দিব সাথে। দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। এবার রান্নার তেল দিয়ে দিলাম। এখন এটা হাতে মাখিয়ে নিব। আমি হাতে মেখে রান্না করি গোস্ত সবসময়। ভালো করে একটু সময় নিয়ে মাখিয়ে নিতে হবে। আর সিনার গোস্ত আনছে আজকে, হাড্ডি বেশি, হাড্ডি আর তেল। এই লোকটারে গোস্ত আনতে দিলেই খালি তেল, বুঝি না আরে কি মানুষ গছায় দেয় তেল নাকি হে চাই এই আনে আল্লাহ জানে। মাখা হয়ে গেছে, হাতটা ধুয়ে পানি দিলাম। এখন চুলায় বসিয়ে দিব। একটু পর পর লাড়া দিতে হবে আপুরা, না হয় নিচ দিয়ে লেগে যাবে। ভালো করে গোস্তটা কষিয়ে নিতে হবে। যেই কয়বার গোস্ত আনতে গেছে মানে অর্ধেক নিয়ে আসে তেল। তেল কি হারে পছন্দ করে না, এই তেলের পছন্দ করে আল্লাহ মাহবুব জানে। তা ভালো করে একটু পর পর লাড়া দিতে হবে। এখন আমি আলু কেটে ধুয়ে রাখছি, আলুগুলাও দিয়ে দিব। কারণ গোস্তের চাইতে আলু বেশি পছন্দ করে আমার বাচ্চারা। তা আলুটা দিয়ে আবার একটু লাড়া দিয়ে ঢেকে দিব। ঢেকে ভালো করে কষিয়ে নিব। এই দেখো আপুরা, কয়েকবার কষিয়ে নিচ্ছি, কষানো হয়ে গেছে। এখন ঝোল দিয়ে দিব। এটা কিন্তু নর্মাল পানি, গরম পানি না, নর্মাল পানি দিয়ে দিলাম। তখন আবার ঢেকে রান্না করা হবে। ঢেকে দিলাম। দিয়ে দিব কয়েকটা আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে আবার ঢেকে দিব। তরকারিটা বলক চলে আসছে। এভাবে আমি কয়েকবার ঢেকে আরো কতক্ষণ জাল দিয়ে নিব ভালো করে। অবশেষে জিরার গুঁড়া দিয়ে দিলাম অল্প একটু। আমার তরকারিটা প্রায় হয়ে গেছে, আর 5 মিনিট লাগবে। কালারটা দেখো মাশাআল্লাহ। তারপর ঢেকে রাখবো 5 মিনিট, তা রান্না হয়ে যাবে। এই দেখো আপুরা, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। তা তোমরা বাড়িতে এভাবে রান্না করে খেয়ে দেখবা। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা। আজকে পর্যন্ত আপুরা, ভালো থাকবা সবাই।